ক্যামেরা করা। আচ্ছা বসেন, উনি করবে, আপনি বসেন, উনাকে করতে দেন। আচ্ছা বলেন। দুটো প্রশ্ন হয়ে গেল, একটা থাকলে এখন থাক, এই দুটো আগে বলে দিই। ভাইজান আমার প্রথম প্রশ্ন করলেন যে ক্যামেরা করা আমরা শুরু থেকে শুনে আসছি নিষেধ, মানা বা নাজেজ বা হারাম, এখন কেন এত ক্যামেরা লাগাচ্ছে? এখানে মাশাআল্লাহ অনেক ক্যামেরা লাগাচ্ছে। তো দেখেন, ক্যামেরা করার বিষয়ে হাদিস শরীফের মধ্যে যেটা এসেছেন, হাদিস শরীফের মধ্যে আছে আবু দাউদ মিশকাত, মানে মোতাওয়াতির হাদিস, যে ফটো খিচা এবং খিচুয়ানো দুটোই হারাম। ফটো তোলা এবং তুলানো দুটোই হারাম। যে ফটো খিচবে সেও জাহান্নামে, যে ফটো খিচাবে সেও জাহান্নামে। এবার আমাদের আহলে সুন্নাতের ওলমায়ে কেরামের মধ্যে ওলমায়ে হক, এদের মাধ্যমে ওলমায়ে কেরাম দুই ভাগে বিভক্ত হয়েছেন। কি নিয়ে? ফটো নিয়ে নয়। সবারই মত ফটো যে খিচবে খিচাবে সে জাহান্নাম, দুটোই পাপী। কোন ফটো? বিনা প্রয়োজনে আধার কার্ড আছে জায়েজ, ব্যাংকে লাগবে জায়েজ, সরকারি আপনার জিনিস যন্ত্র বানাতে হবে অতি জায়েজ। তবে ইনাদের মধ্যে ইখতিলাফ কোনটা? ক্যামেরাতে যেই ফটো আছে, আজকে মোবাইলে রেকর্ডিং হচ্ছে, ক্যামেরাতে রেকর্ডিং হচ্ছে, এই যে ক্যামেরা, এই ক্যামেরাতে যে আপনার ক্যাচ করছে, রেকর্ডিং হচ্ছে, এটা কি অরিজিনালে ফটো না ছায়া? একটা হচ্ছে আকস, একটা হচ্ছে আসল। আসলে ফটো হলো হারাম, আর আকস হচ্ছে জায়েজ। যেমন আমি এখানে বসে আছি, আমার ছায়া আছে কি নাই? কথা বুঝতে পেরেছেন? একজন ব্যক্তি আয়নাতে যদি মুখ দেখে, আয়নাতে ফটো আসে কি আসে না? কিন্তু ওটা আসল নয়, ওটা হচ্ছে আকস। আকস থাকার কারণে আয়না দেখা জায়েজ। কথা বুঝতে পারছেন কি পারেন না? কিন্তু ফটো খিচে যদি লাগিয়ে রাখেন আয়নাতে, জায়েজ না হারাম? হারাম, ওটা আসল হয়ে গেল। আপনি দেখছেন আয়না জায়েজ, ফটো আসছে, এটা আকস হওয়ার কারণে জায়েজ, আপনার ছায়া। আর যেটা আপনি ফটো লাগিয়ে দিলেন, এটা আসলে ফটো আসল হয়ে যাওয়ার কারণে এটা হচ্ছে হারাম। তো আমাদের ওলমায়ে হক আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ওলমায়ে কেরাম দুই ভাগে বিভক্ত হয়েছেন, মাসলাতে ইখতিলাফ হয়েছে। যেটা আমরা মোবাইলে রেকর্ডিং করি, ক্যামেরাতে রেকর্ডিং করি, এটা আসল না হারাম? অনেক ওলমায়ে কেরাম বলেছেন এটা আসল, তো যিনারা আসল মানেন তিনাদের নিকটে হারাম। অনেক ওলমায়ে কেরাম বলেছেন এটা আকস, যেমন ছায়া। যারা আকস মানে তিনাদের নিকটে তিনারা বলেছেন এটা করা হচ্ছে জায়েজ। তো আমাদেরই ওলমায়ে আহলে সুন্নাত, এটা আকীদার বিষয় নয় যে কেউ যদি আসল মানে আকীদা খারাপ হয়ে যাবে, কেউ যদি আকস মানে আকীদা খারাপ হয়ে যাবে, এটা কিন্তু আকীদার বিষয় নয়। এটা হচ্ছে ফুরুই মাসআলা, আর ফুরুই মাসলাতে ওলমায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হওয়া, আমার নবী বলেছেন আমার উম্মতের ইখতিলাফ হলো রহমত। একবার সুবহানাল্লাহ বলেন না? তো আমাদের ওলমা আহলে সুন্নাতের মধ্যে এত ইখতিলাফ আছেন, এটা রহমত, এটা খারাপ দৃষ্টিতে নয়, ভালো দৃষ্টি। এটা ওলমায়ে কেরামের তাহকিক, এটা আমাদের আহলে সুন্নাত ওলমায়ে কেরামের তাহকিক। তো যারা এটাকে আসল মানে তাদের নিকটে হারাম, অর্থাৎ যারা ফটো মানে, আর যারা এটাকে আকস মানে তাদের নিকটে এটা হচ্ছে জায়েজ। কথা বুঝতে পারলেন কি? যারা জায়েজ মানে করবে, যারা আপনার নাজেজ হারাম মানে তারা করবে না, যারা আকস মানে তারা করে, যারা আসল মানে না তারা করবে না। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? তো এই নিয়ে বেশি মাথা ঘামানো সাধারণ লোকের কোনো প্রয়োজন নাই, যেহেতু ইখতিলাফ মাসলা। যাক, আর দ্বিতীয় নাম্বার একটা কি বলেন ভাই, একটু স্মরণ করে দেন। হ্যাঁ, নবী নূরের তৈরি না মাটির তৈরি? আচ্ছা বেরাদের ইসলাম, সারা জীবন থেকে আমার বাপের বয়সের লোক এখানে বসে আছেন, আমার বাপের বয়স হলো 52 বছর। এখানে আপনারা আমার বাবার চাইতেও বড় বসে আছেন। আপনারা বলেন তো, শুরু থেকে আপনারা কি শুনেন, মাটির তৈরি না নূরের তৈরি? নূরের না শুনেছেন? তো নবী নূরের তৈরি, এটা হলো 1450 বছর পুরাতন আকীদা। আর নবী মাটির তৈরি, নূর নয়, নবীর নূরকে অস্বীকার করা, এই আকীদার বয়স হলো মাত্র 150 বছর। তবে আপনাকে বলতে চাই, আজকে দেওবান্দিরা বলে নবী নূর নয় মাটি, আহলে হাদিস লামাযহাবীরা বলে নবী নূর নয় মাটি। তবে লামাযহাবীদের গুরু ওয়াহিদুজ্জামা নিজের কিতাব হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখেছেন আল্লাহ সর্বপ্রথম নবীর নূরকে আপন নূর দিয়ে তৈরি করেছে। দেওবান্দীদের সবচাইতে বড় আলিম আশরাফ আলী থানভী নিজের কিতাব নাসরুত তিবে লিখেছে যে নবীকে আল্লাহ নিজের নূর দিয়ে সর্বপ্রথম নবীর নূরকে তৈরি করেছে। তো আমরা যখন দেখি দেওবান্দীদের বাপ নবীকে নূর মেনেছে, লামাযহাবীদের বাপ নূর মেনেছে, কিতাবে লিখেছে, কিন্তু বাচ্চা যখন হারামজাদা হয়ে যায় তখন বাপের নিশানি থাকে না। তো এরা এখন হারামজাদা হয়ে গেছে, নিজের বাপকেও মানে না। একা হাদিস দিয়ে আপনি কি দলিল দেন?
তো নবীর নূরের তৈরি এটাই হলো 1450 বছর পুরাতন আকীদা। এটাই ইমাম ইবনে হাজার আসকালানী শামাইলুত তিরমিজির মধ্যে লিখেছেন, ইমাম মুল্লা আলী কারি মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী কমবেশ 900 বা 1000 বছর পূর্বে নিজের কিতাব সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার 7 এবং 8 পৃষ্ঠার মধ্যে বলেছেন, ইন্না আউয়াল মা খলাকাল্লাহুল আকল ওয়া আউয়াল মা খলাকাল্লাহুল কালাম ওয়া আউয়াল মা খলাকাল্লাহু নূরি। নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম আকল তৈরি করেছেন, আল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করেছেন, আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী বহুত বড় মুফাসসির ছিলেন, বহুত বড় মুহাদ্দিস ছিলেন, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, বহুত বড় আলিম। তিনি এই হাদিসগুলি উল্লেখ করে বলছেন, বিভ্রান্তি হওয়ার প্রয়োজন নাই, সমস্ত জিনিসের হাকিকত হলো নূরে মুহাম্মাদি। আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন, ওই নূর থেকে লৌহ কালাম তৈরি করেছেন। আরে জোরে হবে না সুবহানাল্লাহ। তার কারণে হাদিসের মধ্যে সে আউয়ালু মা খলাকাল্লাহু নূরি। ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী মাদারিজুন নবুওয়াতের মধ্যে বলছেন, আউয়ালু মা খলাকাল্লাহু নূরি। এই হাদিস সহিহ আস, আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। হাদিসটি সহিহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। নবী নূরও, নবী মানুষও। নবীকে আমরা মানুষও মানি, নবীকে নূরও মানি। কোরআনে নূরও বলা হয়েছে, মানুষও বলা হয়েছে। আমরা দুটোই মানি, একটা মানি না। মুনাফিকি চরিত্র সুন্নিদের মধ্যে, কথা বুঝতে পেরেছেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এখানে একটা প্রশ্ন করা হচ্ছে, গরুর অন্ডকোষ খাওয়া কি? গরুর অন্ডকোষ খাওয়া জায়েজ না। কয়েকটি জিনিস রাসূল পাক যে নিষেধ করেছেন তার মধ্যে একটা হচ্ছে অন্ডকোষ, স্পষ্ট হাদিসে নিষেধ আছে। তবে কিছু গাধা মৌলবি বেরিয়েছে বাংলাদেশে, এরা হালালকে হারাম আর হারামকে হালাল বলে। হালুয়া রুটি খাওয়া নবীর সুন্নাত, এ গাধারা হারাম বলে, আর অন্ডকোষ খাওয়া নাজায়েজ, এ গাধারা জায়েজ বলে। তো এগুলো হলো সুবিধাবাদী মৌলবি, ইহুদির দালাল, ঘুমটাওয়ালা মৌলবি। ঘুমটা মাথায় দেওয়া ইহুদিদের তরিকা। বুখারীতে হাদিস, সাহাবায়ে কেরাম বলছে, বদরের যুদ্ধতে যে ইহুদিরা এসেছিল যুদ্ধ করতে মুসলমানদের সাথে, তাদের সবারই মাথাতে ঘুমটা ছিল, রুমাল ছিল। মুসলিমের হাদিস, হযরতে আনাস বক্তব্য দিতে উঠছেন মেম্বারে, মসজিদের খতিবের মেম্বারে, দেখছেন অনেক সাহাবা মাথায় ঘুমটা দিয়ে আসেন। বলছেন, তোমাদেরকে দেখে বদরের ইহুদিদের মতো লাগছে, তারাও মাথায় ঘুমটা দিয়ে এসেছে। তো কোন মৌলবি মাথায় যে ঘুমটা এমনি দিয়ে দিল ব্যতিক্রম একবার, বা রোদরে বা এমনি এক একবার, ঠিক আছে, ওটাকে কালচার বানিয়ে নিয়েছে। এটা হচ্ছে ইহুদিদের কালচার, এই মাথায় ঘুমটা দেওয়া যাবে না। এমনি আমরা মফলেট ব্যবহার করি, কি করি না, ঠান্ডার কারণে, কারণ ক্ষেত্রে যায়। এমনি কেউ দিয়ে বসে আছেন, এমনি এক একদিন দিয়ে দিল যায়। আর এটাকে কালচার বানিয়ে লওয়া, এটা হচ্ছে ইহুদিদের চরিত্র। তাই আজ পর্যন্ত ইহুদিরা যখন নিজের তাওরীত পড়বে, তো মাথায় একটা করে ঘুমটা দিবে, টুপি, ওর উপরে ঘুমটা। ইহুদিরা ও টুপি পড়ে, আপনারা জানেন কি না? ইহুদিরা ওয়াহাবিদের মতন টুপি পড়ে, চাপটা টুপি। আমরা আলহামদুলিল্লাহ নবীর মতন টুপি পড়ি, লম্বা টুপি, বলেন সুবহানাল্লাহ। তো এদের চরিত্র হালালকে হারাম বলা, হারামকে হালাল বলা। তাই এইরকম মৌলবি থেকে ফাতোয়া গ্রহণ করবেন না, এদের ফাতোয়া মানবেন না। দেখতে দেখতে চলে আসে, তাড়িয়ে দিবেন, ডিলিট করে দিবেন, কাটিয়ে দিবেন। ফাতোয়া গ্রহণ করবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম ওলামাদের কাছ থেকে। কথা বুঝছেন বাবা? ওয়াহাবিদের চরিত্র দেখেন, আমরা যদি কোনো ভুল কথাই বলে দিই, নাউজুবিল্লাহ, বেরিয়ে যায় ব্যতিক্রম মুখ দিয়ে, তাহলে আমরা যদি পরে জানতে পারি 1000 বার তওবা করি। কিন্তু এদের মধ্যে তওবা করারও সুযোগ আল্লাহ এদেরকে দান করেন, এদের নসিবে নাই। যেটা নবী নাজায়েজ বলেছেন, গুদল মুন্সি তুই জায়েজ বললি, মৌলবীরা ধরলো, তারপর আবার তওবা করা উচিত ছিল কি ছিল না বাবা? জোরে বলেন। কিন্তু ঈমান তো নাই, ওদের ধর্মটাই হলো ভুল। যে যত শরীয়ত নিয়ে ভুল বলতে পারবে, এদের মধ্যেও অত বড় আলিম, তোরা তওবা কি করবে? তাই এই গান্ড মূর্খ মৌলবীদের বক্তব্য আপনারা শ্রবণ করবেন না। 3টা প্রশ্ন হয়ে গেছে। জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। সকলে সালাত ও সালাম পড়েন, ইয়া নবী সালাম আলাইকা।